ডিয়ার লার্নার, এলএসএন আমি ওডেস্কের একটি ডাটা এন্ট্রি জব, সিম্পল কন্টেন্ট ডাটা এন্ট্রি ইনটু সিএমএস ওয়েবসাইট। তো এই কাজটি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিব এবং এটি প্র্যাকটিক্যালি করেও দেখাবো। এই কাজটি যদি ধরুন আপনি পেয়ে যান, তখন আপনি কিভাবে করবেন, তো সেই প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আসি যে ডাটা এন্ট্রি ইনটু সিএমএস ওয়েবসাইট। তো প্রথমেই আমাদের জানতে হবে সিএমএস বলতে আমরা কি বুঝি। সিএমএস মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর জন্য যেসব সাইট, যেসব সফটওয়্যার ইউজ হয় বর্তমানে, সেগুলো হচ্ছে জুমলা এবং ওয়ার্ডপ্রেস। আমরা জুমলা এটি একটি সিএমএস বলতে পারি এবং ওয়ার্ডপ্রেসকেও একটি সিএমএস বলতে পারি। তো এই ডাটা এন্ট্রি করতে হবে এই সিএমএস, অর্থাৎ হয় জুমলাতে না হলে ওয়ার্ডপ্রেসে। তো মেবি জুমলাতেই হবে, এছাড়া ম্যাজেন্টো প্ল্যাটফর্মও রয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে এটি জুমলা সিএমএস এ ইনপুট করতে হবে। তো আমি জুমলা দিয়ে দেখাচ্ছি। আপনারা জুমলা দিয়ে এটি করতে পারলে আপনি ওয়ার্ডপ্রেসও করতে পারবেন, ম্যাজেন্টো করতে পারবেন, কারণ সবগুলো সিএমএসই সিস্টেম প্রায় একই। এরপরে সে বলছে তার টোটাল 10টি আর্টিকেল তার রেডি আছে। সেই আর্টিকেলগুলো সেই সিএমএস সাইটে, ওয়েবসাইটে জাস্ট ইনপুট করতে হবে। এবং কিভাবে ইনপুট করতে হবে সেটি একটি ইনস্ট্রাকশন সে দিয়েছে। তার বাজেট হচ্ছে $30, প্রতিটা আর্টিকেলের জন্য $3 সে দিবে। তো লক্ষ্য করুন এখানে সে বলেছে, এবং এরপরে ইফ ডান অ্যাপ্রোপ্রিয়েটলি 50 আর্টিকেলস মে ফলো ইন দ্য ফিউচার, আরও 50টির মতো রয়েছে। নেক্সট টাইম এসে দিবে যদি সাকসেসফুলি করতে পারেন। পেস্ট ইন দ্য টেক্সট ফ্রম দ্য ওয়ার্ড ডকুমেন্ট আই প্রোভাইড। সে যে ওয়ার্ড ডকুমেন্টটি দিবে সেটি পেস্ট করতে হবে সিএমএস এ বা ওই জুমলাতে। চেঞ্জ দ্য টাইটেল টু H1 and the subtitle to H3 tag. Input the page title and choose the breadcrumb path that I will provide. Select the appropriate image from web server. এবং সর্বোপরি সেভ দ্য পেজ। এই হচ্ছে তার মূল ইনস্ট্রাকশন। তো এখন আসুন পেস্ট ইন টেক্সট ধরে নিই আমি একটি আর্টিকেল এখানে রেডি করেছি। ধরে নিই বায়ার আমাকে এটি দিয়েছে, এই আর্টিকেলটি পেস্ট করতে হবে। তাহলে আমি এখানে আমার জুমলা একটি সাইট রয়েছে, সেই সাইটে আমি ব্যাকএন্ডে ঢুকেছি আর্টিকেলটি করার জন্য। তো ব্যাকএন্ডে ঢোকার পরে আমি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। যারা জুমলা বেসিক জানেন তারা এই ইন্টারফেসটির সাথে পরিচিত। এবং এখানে লক্ষ্য করুন অ্যাড নিউ আর্টিকেল, একটি নতুন আর্টিকেল আমি এখানে তৈরি করব। চলে এসছে আর্টিকেলের জন্য। দেখুন এখানে টাইটেল নামে একটি ফিল্ড আছে। তা আমি এখান থেকে এই টাইটেলটি দিয়ে দিব, এই ফিল্ডে দিলাম। এবং আমরা তার ইনস্ট্রাকশন, বায়ারের ইনস্ট্রাকশন মতো যদি করতে চাই, প্রথমে বলেছে পেস্ট ইন দ্য টেক্সট ফ্রম দ্য ওয়ার্ড ডকুমেন্ট। তাহলে ওয়ার্ড ডকুমেন্টটি পেস্ট করতে হবে। তাহলে আমার মূল ডকুমেন্ট হচ্ছে এগুলো। আমি এটাকে কপি করে জাস্ট বডির ভিতরে এইখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে এবার চেঞ্জ দ্য টাইটেল টু H1 and the subtitle to H3 tag. তো এখন এই টাইটেলটিকে, আমার মেইন টাইটেল কিন্তু এটি, সে বলেছে যে এটি H1 হিসেবে ট্রিট করতে হবে। এখানে একটি বিষয় জানার রয়েছে, সেটি হচ্ছে যে এই সিএমএস গুলোতে, জুমলা বা ওয়ার্ডপ্রেসের টাইটেলগুলোতে অটোমেটিকলি H1 হয়ে যাবে। এটিকে ডিফাইন করে দেওয়ার প্রয়োজন নাই। এটি এই সিএমএস গুলোর সুবিধা হচ্ছে এই, অতএব এখানে আমি টাইটেলে দিলে এটি অটো H1 হয়ে যাবে। H1 H3 সম্পর্কে এটি একটি এসইও টার্ম, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানেন এটি একটি বেসিক জিনিস, এবং এটি H1 H3 ট্যাগ দিয়ে হেডলাইনগুলোকে হাইলাইট করা হয়। তো এখানে আমি টাইটেলটি শুধু দিয়ে দিব। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে অ্যান্ড যে সাবটাইটেল টু H3 ট্যাগে। তাহলে আমার সাবটাইটেল কি, এই আর্টিকেলের মধ্যে লক্ষ্য করুন আমার সাবটাইটেল হচ্ছে এটি ইম্পর্টেন্স অফ লিঙ্ক বিল্ডিং। আপনারা সহজেই বুঝতে পারছেন। তাহলে এই সাবটাইটেলটিকে বলেছে H3 ট্যাগে। তাহলে H3 ট্যাগ আমরা পাবো হচ্ছে এই, এখানে দেখুন প্যারাগ্রাফ, এখানে গিয়ে আমি এই হেডিং 3 সিলেক্ট করার সাথে সাথে লেখাটি কিন্তু কম্পারেটিভলি বড় হলো, এবং এটি মূলত এসইও অনুযায়ী অপটিমাইজ হলো। এসইওর একটি বিশেষ রুল আর্টিকেলকে অপটিমাইজ করার। তাহলে আমি ওনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার টাইটেলটিকে H1 হিসেবে ট্রিট করলাম, যেটি এই জুমলা অটোমেটিকলি করে নিয়েছে।
এবং সাবটাইটেলকে S3 ট্যাগে করলাম এখান থেকে। এবার আসি পরবর্তীতে, ইনপুট দ্য পেজ টাইটেল অ্যান্ড চুজ দ্য ব্র্যান্ড পাথ আই উইল প্রোভাইড, এবং সে যা দিবে সেটার উপর পেজ টাইটেল দিতে হবে। তো আমরা তো পেজ টাইটেল ধরে নিয়ে এটি দিয়েছে, এটি আমরা অলরেডি প্রথমেই দিয়েছি, এই টাইটেলটি হচ্ছে এটি, এবং বলেছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ ফ্রম ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার থেকে অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ সিলেক্ট করতে হবে এবং পজিশন দেম সো দে লুক লাইক দ্য ওয়ার্ড ডকুমেন্ট। এবং এখানে ওয়েব সার্ভার এখানে মিন করছে যে তার যে সার্ভার, যেহেতু জুমলাতে নিশ্চয়ই সে যখন কাজ করতে দিবে সে তার আইডি পাসওয়ার্ড দিবে এবং তার সার্ভারে কিন্তু আমি কাজ করছি, সো ইমেজটি তার সার্ভার থেকে নিতে বলছে। অতএব এই জুমলাতে যারা আমরা বেসিক জানি তারা অনায়াসে এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে এখানে আমি বসিয়ে দিব এবং সর্বোপরি সেভ দ্যাট পেজ অ্যান্ড ভেরিফাই দ্যাট এভরিথিং লুকস লাইক ইট শুড। তাহলে পেজটাকে আমি সেভ করব। এখানে পাবলিশ নো দিলাম, ফ্রন্ট পেজ যেহেতু এখন পাবলিশ করব না, এবং এখানে ক্যাটাগরি সেকশন যে কোনো একটি ক্যাটাগরি দিতে পারি। হয়তো বায়ার আমাকে বলে দিবে যে এই ক্যাটাগরিতে তুমি এ করো, আমি ডেমো সেকশন দিচ্ছি, ওয়েব ডিজাইন লাইক, দেন সেভ। সেভ বাটনে ক্লিক করে আমি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটি আমি ফুলফিল করলাম। এখন এই যে কাজটি, এ থেকে আমরা যেই বিষয়টি এইটিকে যদি আমরা একটু রিভিউ করি তাহলে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এই কাজটি করার জন্য আমাকে প্রথমত যে কোনো একটি সিএমএস জানতে হবে, সেটি জুমলা হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, এবং সেই সিএমএস এর বেসিক আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করেই দেখালাম যে একটা আর্টিকেল অ্যাড করার জন্য কতটুকু নলেজ থাকা দরকার। বেসিক সিএমএস এর বেসিক জানতে হবে এবং চেঞ্জ দ্য টাইটেল S1 S3 ট্যাগ, অর্থাৎ এসইওর যে বেসিক রুলগুলো আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বেসিক জানতে হবে। অর্থাৎ আমরা বিষয়টি দাঁড়ালো এরকম যে আমরা যদিও ডাটা এন্ট্রি কাজে ঢুকেছি, ডাটা এন্ট্রির কাজ করতে চাই, তারপরও আমাদের কিন্তু এই সিএমএস বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলোর উপর যদি আমাদের ধারণা থাকে বা আমরা এগুলোর উপর যদি স্কিলড হই, তাহলে অনায়াসে ডাটা এন্ট্রির কাজগুলো আমরা সুচারুরূপে করতে পারবো। কারণ যারা আমরা জুমলা জানি বা এসইও কিছুটা জানি তারা কিন্তু অনায়াসে কাজটা বুঝতে পারবো, আর যারা এগুলো জানি না তারা এই কাজের রিকোয়ারমেন্ট ইনস্ট্রাকশনই বুঝতে পারবো না, যে হোয়াট ইজ দ্য সিএমএস সম্পর্কে যার ধারণা নিশ্চয় বুঝতেই পারবে না। S1 S3 এসইও যারা না জানে তার এটি সম্পর্কে কোনো আইডিয়াই থাকবে না। সে বিট করলে কাজ যদি পায়ও তারপরে কিন্তু কাজটি সে ক্লায়েন্টকে দিতে পারবে না। এবং শুধু এই প্রজেক্ট না, আপনারা যদি লক্ষ্য করেন এই ধরনের অনেক কাজ ডাটা এন্ট্রি সেগমেন্টই রয়েছে। এবং ডাটা এন্ট্রির আমরা এখানে যদি আরেকটি কাজ লক্ষ্য করি, দেখুন অ্যাড ক্যাটাগরিজ ইন ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসও কিন্তু জুমলার মতো একটি সিএমএস, অতএব এখানে বলেছে ভেরি সিম্পল জব, মাস্ট নো ওয়ার্ডপ্রেস, জাস্ট ক্রিয়েট ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি ইন ওয়ার্ডপ্রেস ব্লগ, সি দ্যাটাস লিস্ট, উই আর পেইং $1 ফর দিস কন্ট্রাক্ট। তো এখানে এই কাজটি করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসে একেবারে মাস্টার হতে হবে এমন নয়, বরং ওয়ার্ডপ্রেসের বেসিক জানলেও আপনি এই কাজটি করতে পারবেন।